ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, তাই আপনার ছোট্ট লাইকটি আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তো যাই হোক, সকালবেলা বাসি কাজটা সেরে যা হয় আর কি প্রতিদিন, বাসি কাজ সেরে টাইম কল থেকে পানি নিয়ে এসে আর রান্না বসিয়ে দিয়েছি। আর তার আগে অবশ্য জায়ানকে স্কুলে পাঠিয়েছি, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ততক্ষণে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর এদিকে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমি তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করতে বসেছি আর কি। ওদিকে আবার হাজব্যান্ড ডিউটি যাবে, তো ও আবার টিফিন ভাত নিয়ে যায়, তো যার কারণে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আর সকালে আমি একটু চিয়া সিড ভিজিয়েছিলাম, সেটা খেয়েছি, তারপরে আমি চা খাবো, হাজব্যান্ডকে দিয়ে তারপর চা খাবো। তো আজকে রান্না করব একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব। আর নতুনত্ব শুনতে লাগলেও পটল দিয়ে আর ইলিশ মাছ দিয়েই রান্না করব। আর একটু চিকেন রান্না করব। ছোটো ছেলেটা প্রতিদিনই খালি বলছে চিকেন খাবো চিকেন খাবো, তো যার কারণে আর কি চিকেন নিয়ে এসে। আর এদিকে কাণ্ড দেখুন, আজ কালকে রাত থেকে না কারেন্ট নেই, মানে আর ইনভার্টারের চার্জও শেষ হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে কারেন্ট নেই, আর দুটো ঘরে কন্টিনিউ ফ্যান চলেছে, লাইট জ্বলেছে, যার কারণে ইনভার্টারের আর কি চার্জও শেষ হয়ে গিয়েছে। বেশ অনেক বছর পরেই এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, যে একেবারেই কারেন্ট নেই, একেবারে অন্ধকারের মধ্যেই রান্না করতে হচ্ছে। তাই মোমবাতি জেলে নেওয়া। তো মোমবাতি জেলে আর কি রান্নাঘরটা একটু অন্ধকার, মোমবাতি জেলে আর কি রান্না করার চেষ্টা করছি বলতে রান্না করতে হচ্ছে মোমবাতি জেলে, যেহেতু কারেন্ট নেই। আর মশলাপাতি দেওয়া বা সব কিছু ঠিকঠাক করে দেখা, ওই জন্য আর কি একটু মোমবাতিটা জেলে নিলাম। আগে তো কারেন্ট চলে গেলে বা কারেন্ট না থাকলে তখন ওই কেরোসিন তেলের যে লম্ফগুলো হয় না, সেগুলো জ্বালিয়েই আর কি কাজ করতাম বা রান্না করতাম, এরকম আর কি। তো মোমবাতি খুব কমই জ্বালানো হতো, তখন ওই কেরোসিন তেলের ওইগুলো ব্যবহার করা হতো। কিন্তু এখন তো কেরোসিন তেল খুব একটা পাওয়া যায় না, খুব একটা কি আমাদের এখানে আর কেরোসিন তেল পাওয়াই যায় না। তো যার কারণে আর এখন সত্যি কথা বলতে ইনভার্টার নেওয়ার পর থেকে ওগুলো লাগেও না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পটলটাও রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে হাজব্যান্ড দেখুন জায়ানকে দিয়ে ফেরার পথে আনারস নিয়ে এসছে। তো আমার হাজব্যান্ড আর কি কেটে নিচ্ছে আনারসটার, ও এত সুন্দর করে ফল কাটতে পারে না, ধারণার বাইরে। আমি তো পারবোই না। দেখুন কত সুন্দর ডিজাইন করে ও মানে ওই আনারসের চোখগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের ফলের ব্যবসা ছিল, যার কারণে আমি আর কি করে মাঝে মাঝে বলি, তুমি তো ফলওয়ালার ছেলে, ওই জন্য ভালো ফল কাটতে পারো। সত্যি বলতে কি, ও সব ফলই খুব সুন্দর করে খুব গুছিয়ে কাটে আর কি। তো আমি হলে তো পারতামই না, এইভাবে আনারস কাটতে আমি কখনোই পারবো না। তো যাই হোক, দুটো আনারস নিয়ে এসেছিলো, আনারসটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আমরা সবাই খাবো, আর জিশাদ আর জায়ানের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে আর কি আমি একটু চা করে খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু ডিউটিতে চলে গিয়েছে, ও চলে যাওয়ার পরেই আমি চাটা নিয়ে বসেছি। তারপরে চা খেয়ে নিয়ে বাদবাকি কাজগুলো সেরে, যেমন ঘর মোছা, তারপরে যেসব থালা বাসনগুলো আছে ওগুলো মাজবো, মেজে গোসল করব, করে তারপরে জায়ানকে আনতে যাব। আর জায়ানকে আনতে বেরোবো, আর এমন সময় ঝমঝম করে বৃষ্টি এসেছে। তো যদিও আমার গোসল করা হয়ে গিয়েছে, তবুও না আমার মনটা আজকের একদম মানছিল না, যেন মনে হচ্ছে একটু আজকে আমি ভিজবই, সেই যে কলেজ আর স্কুলে যাওয়ার সময় যেমন ভিজলাম, আজকের একটু ভিজতে আমার ইচ্ছা করছে ভীষণ। তাই ছাতাটা না মাথায় দিয়েছি, জাস্ট মাথাটাকে ভিজাবো না বলে। আর আমি মানে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি না পুরোটাই ভিজে গিয়েছি। তো আমি ভাবছিলাম যে একটু ভিডিও করে নিই, তারপর ভাবছি যদি ফোনটা পড়ে যায় বৃষ্টির মধ্যে, তবুও আমি সাহস করে ফোনটা বার করেছি, করে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমার এত ভালো লাগছিল, বেশ কত বছর পরে এইভাবে ভিজতে ভিজতে আমি যাচ্ছি, তার ঠিক নেই। ওখানে গিয়ে একটু বসবো, ছেলেটাকে অবশ্য ভেজাতে নিয়ে আসবো না, আমি ভিজেছি। আর এদিকে কিছুদিন ধরে আমার কানের সমস্যা হচ্ছে, একটু কানে আর কি ব্যথা হয়েছে, ঠান্ডা লেগে। তো ডাক্তারবাবু আমাকে মানে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে ঠান্ডা লাগানো যাবে না। হ্যাঁ, আমার না মানে
এত বৃষ্টি দেখে মন মানছিল না, একটু ভিজেই ফেললাম আজকের। তো চলুন যাওয়া যাক। আর যেতে যেতে এই পর্যায়ে এসে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা নতুন বন্ধু হয়ে আসছেন, প্লিজ কমিউনিটিতে একটা যদি লেটার দিয়ে দেন না, খুব ভালো হয়। আমি না খুঁজে খুঁজে যেতে পারছি না যে আপনারা আসছেন, আমি আপনাকে ব্যাগ দেব একদিন পরে, আমি না খুঁজে পাচ্ছি না। তো কমিউনিটিতে যদি একটা লেটার দেন বা একটা যদি হাই লিখে দেন, তাহলে না আমার একটু সুবিধা হয়। তারপরে জায়ানকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এই দেখুন ওকে গোসল করিয়ে দিয়েছি, আর কি মনোযোগ সহকারে ফোন দেখছে দেখুন। ওকে একটু ফোন দিয়েছি, বললো মানে সব সময় দিই না জানেন ফোনটা, একটু আধটু দিই আর কি। তো কি মনোযোগ সহকারে ফোন দেখছে দেখুন। ওর বাবার দুটো ফোন, আর আজকে একটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল, রেখে গিয়েছে আর কি, তাই ওকে দিয়েছিলাম, আর আমারটা দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। আজকের একটু সকাল সকাল ওকে পড়তে বসিয়েছি। আর আজকের টিউশন পড়ানো ছিল না, পরীক্ষা হয়ে গিয়েছে, তো একদিন ছুটি দিয়েছি, তো যার কারণে পড়ানো ছিল না। তো ওকে একটু পড়তে বসিয়েছি। আজকের বিকেলে একটু মানে সন্ধ্যার দিকে আর কি একটু ওকে পার্কে নিয়ে যাব, আর ওকে পড়তে বসিয়ে দিয়ে আর আমি আমার সেলাইয়ের একটু কাজ বাকি আছে একটুখানি, তো সেটাই আর কি ওকে পড়াচ্ছি আর সেইটুকুনি করে নিচ্ছি। তো যাব এরপরে পার্কে। ওকে বলেছি পার্কে নিয়ে যাওয়ার কথা, তো ভীষণ জেদ করছে। জিসাদ বলছিল মা আমিও একটু যেতাম, তো ওর যেহেতু পড়া আছে ওই জন্য আর কি ও গেল না। আর ও অত বড় ছেলে, পার্কে গিয়েই বা কী করবে বলুন, কোনো কিছু চড়তে পারবে না, বেকার যাওয়া। তো হয়তো একটু ফুচকা টুচকা খেত এই আর কি, তো পড়তে গিয়েছে যার কারণে যাওয়া হয়নি। তারপর আমি এই যে ওকে পড়তে দিয়ে আমি একটু সেলাইয়ের কাজ যেটা হাতে করতে হয় আর কি সেইটুকুনি করে নিচ্ছি, ওই যে সালোয়ার কামিজের পেছনে দড়ির ফিতে আর কি। তারপরে হাজব্যান্ড বাড়ি আসলে আর আমি জায়ানকে নিয়ে আর কি পার্কে চলে এসেছি। এইটা না নতুন হয়েছে আমাদের এখানে। আর আশেপাশে সব আর কি যারা আমরা আশেপাশে থাকি সেই সব মায়েরা তাদের ডিউটি আর কি ছোট ছোট বাচ্চাদের খুশি করার জন্য সন্ধ্যেবেলা চলে আসে পার্কে। তো এখন তো আর সেই মাঠ নেই আর সেই খেলাধুলো নেই, তাই ওই পার্কে নিয়ে আসা, পার্কে একটু দোলা চড়া, একটু ওই সব চড়ার জিনিসগুলো থাকে সেইগুলো আর কি চড়ে, আর আমরাও একটু গল্প টল্প করতে পারি। যদিও আমি চেনাশোনা খুব একটা ছিল না, কথা বলার কেউ ছিল না, কিন্তু ও চড়ছে, আমি সেইগুলোকে আর কি চড়াচ্ছি, আর ভীষণ মজা পাচ্ছিল। অনেক দিন পরে এভাবে একটু বার হলে বাচ্চারা আর কি ভীষণ খুশি হয়ে যায়, আর ওদের খুশি দেখেই আমাদের খুশি। আমাদের আর কি আছে বলুন, বাচ্চারা খুশি থাকলেই আমরা খুশি। তারপরে এখন 8টা বেজে গিয়েছে, ওই জন্য পার্কটা বন্ধ করে দিয়েছে। এবারে পার্কে চাবি দিয়ে দেবে, তাও যার কারণে আমরা বার হয়ে এসেছি। তো বাইরে থেকে এসেও একটু ভিডিও করে নিলাম। এগুলো আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি এইভাবে। এই দেখুন আই লাভ বারুইপুর লেখা। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, একটু কিছু খাবার কিনে নেব বাড়ির জন্য। এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন।